রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। গরিবের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে। উম্মতের বন্ধু হয়ে তোরাতে পুলসিরাতে, তোরাতে পুলসিরাতে কালিমার নায়ে করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কৌসরের পিয়ালা হাতে। আমি তোমারি প্রেমে পাগল হয়ে দিল সপিলাম। আমি তোমারি প্রেমে পাগল হয়ে দিল সপিলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। জোরে কান মারহাবা। তোমারি মহিমাতে বিশ্ব হইল সৃজন, বিশ্ব হইল সৃজন। বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন, হইলে বন্ধু স্বজন। সেই ধন্য হলো নূরের পরশ দিলে যারে। সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। জরকান মালি ওয়ান নিয়তি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অধ্যকার ভরুলিয়া হাই স্কুল মাঠ কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি, সুদূর কুষ্টিয়া থেকে আগত প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা, উপস্থিত এলাকার মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কলিজার টুকরা বাচ্চারা, পর্দার আলে বসে কোরআন হাদিসের কথা শ্রবণ করতেছেন আমার মা ও বোনেরা। আমরা সকলে সে মহান রবের দরবারে মন প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান ফিতনা ফাসাদের মধ্য দিয়ে, বর্বরতার সময়ের মধ্য দিয়ে, দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে কুরআনের মজলিস, জান্নাতের বাগিচায় এসে বসার সুযোগ করে দিলেন। এজন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম শ্রেষ্ঠ নবীজির উপরে, যিনি না হইলে গোটা পৃথিবীর কিছুই হতো না। সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, গরিবের বন্ধু, হাবিবে কিবরিয়া, আহমদ মুস্তফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, এটা হলো দুনিয়াবি একটা জান্নাতি পরিবেশ। কথা ঠিক না বেটি? এর ভিতরে যারা বসে যায়
এদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। যেখানে কুরআনী মাজমা হয়, কুরআনী তাফসীরের আলোচনা হয়, সেখানে দুনিয়ার কোনো প্রশাসনিক মানুষ থাকে না। আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতা দিয়া মাহফিলকে বেষ্টন করে রাখে। জোরে কান সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? এর ভিতরে যারা না বসে এদিকে ওদিকে বাজার ঘাটে ঘোরাফেরা করে, এদেরকে শয়তানে ধোঁকা দিয়া দুনিয়ার কাজে লাগাই দেয়, রহমতের মজলিসে যেন না বসে। কথা ঠিক না বেঠিক? যেভাবে আম্মা জানরা দেখবেন সন্ধ্যাবেলা হাঁস মুরগি যখন দেওয়ালে উঠায়, তাড়াতাড়ি দিয়ে হাঁস মুরগিগুলো দেওয়ালে ঢুকাই দেয় যাতে শিয়াল খাটাসে না খায়। কিন্তু যে হাঁস বা মুরগি চালাকি করে বাহিরে থাকে, ওটা কার খোরাক হয়? আরো জোরে বলেন। শিয়াল বা খাটাসে নিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ ভাবে কুরআনী মজলিস এটা জান্নাতি বাগান। এতে না বসে যারা এদিক ওদিকে ঘোরাফেরা তো শয়তান মিস্টার ইবলিশ শয়তানে খাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে কুরআনী মজলিসে এসে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এরকম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে যখন কুরআনী বয়ান দিতেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা এদের গায়ে জ্বালা উঠে যাইত। কথা ঠিক না বেঠিক? কুরআনী মজলিসে মানুষ যাতে না যায় তারা সেই চেষ্টা চালাতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বহুত চেষ্টা করেছিল কোরআনকে দাবি রাখার জন্য, কিন্তু পেরেছে? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কেউ পারবে? দুনিয়ার যত নাস্তিক রাম বাম যারা আছে, যারা কোরআনকে বিলীন করার পাই তারা চালায়, এদের জীবন শেষ হবে, তবু কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আবু লাহাব, আবু জেহেল ছিল নবীজির চরম শত্রু। একদিন আবু লাহাব সকালবেলা নবীজির কাছে আসলেন। সিরাতে মুস্তাফা নামক কিতাবের ভিতরে আল্লামা ইদ্রিসে কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আসিয়া বলতেছে, মুহাম্মদ তুমি তো একা ধারে কলেমার দাওয়াত দিতেছো, আমাদের ধর্মের চুনকালি মাখাচ্ছ, তো চুক্তি করলে কি হয়, কিছুদিন তোমার ধর্ম আমরা মানি, কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো। আল্লাহ নবী বললেন, চাচা ও সমস্ত কোনো কথা হবে না। আল্লাহ আমাকে পাঠিয়েছে দুনিয়ার সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে দুনিয়ার অন্ধকারের মানুষগুলাকে আলোর পথ দেখিয়ে জান্নাতি মুখ করার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফি ওয়াল মাযামিরি ওয়াল আওসান والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام। রসুল কইসাসা এক কাজে আমি তোমার সাথে সহমত হতে পারলাম না, কারণ আল্লাহ তো আমাকে পাঠিয়েছে দুনিয়ার সব মূর্তি পূজা নষ্ট করার জন্য, দুনিয়ার সব মূর্তি পূজা বন্ধ করিয়া মানুষকে তাওহীদের দিকে ডাকার জন্য আল্লাহ আমারে পাঠিয়েছে, বিধায় সমস্ত কোনো কথাবার্তা চলবে না। আবু জেহেল কয়, মুহাম্মদ, আবু জেহেল বিরাট চালাক ছিল। আবু জেহেল কয়, মুহাম্মদ ঠিক আছে, তুমি যখন রাজি নয় তাহলে এই নাও একটা খেজুর তোমার হাতে নাও, এই খেজুর দিয়া যদি জমিনে চারা বানাইতে পারো মনে করব তুমি সত্য নবীর দাবিদার, এ খেজুর দিয়া যদি চারা বানাইতে না পারো মনে করব তুমি দুনিয়ার ভণ্ড নবী। নবীজি খেজুরটা হাতে নিয়া হাতে করিয়া চাপিয়া দেখে খেজুরটা আগুনের ভিতর পোড়ানো খেজুর। কি খেজুর? এই মাইক আর একটু সাউন্ড হবে না? মাইক কানে কোন আওয়াজ আসছে না কেন?
এদিক থেকে খেজুরটা পোড়ানো খেজুর। নবীজি কয় চাচা এ পোড়ানো খেজুর দিয়া এতে তো সারা বানানো যাবে না, আপনি ভালো খেজুর দিলে না সারা হতো। যে খেজুর পোড়ানো হয়েছে চাচা এ খেজুর দিয়া সারা বাহির করা কোনোদিন সম্ভব নয়। আবু জেহেল কয় মুহাম্মদ শুনলাম তুমি তো নবীর দাবিদার, তুমি যদি সত্য পয়গম্বর হয়ে থাকো পোড়া খেজুর দিয়া বাহির করতে পারবা, যদি বানাইতে পারো মনে করব তুমি সত্য নবী, আর না বাহির করতে পারলে মনে করব ভণ্ড নবী, এতে কোনো সন্দেহ না। নবীজি মনে মনে আল্লাহর কাছে দোয়া করে খোদা এ আবু জেহেল আমারে পরীক্ষা নিতে আসছে, আল্লাহ আমারে যদি আজকে তুমি সম্মান না বাঁচাইয়া দাও, তোমার নবী যদি আজকে আবু জেহেলের সামনে খোদা বেইজ্জতি হয়ে যায়, সারা জায়গায় বলিয়া বেড়াবে মুহাম্মদ ভণ্ড নবী। আল্লাহ কয় বন্ধু ও চিন্তা তোমার নয়, ও চিন্তা আমার মাওলার আছে রে বন্ধু, তুমি শুধুমাত্র বিসমিল্লাহ বলিয়া খেজুরটা জমিনের ভিতর রাখিয়া দাও, সারা বাহির করার দায়িত্ব আমার খোদার, তুমি রাখবা মাত্র আমি আল্লাহ সারা গজাইয়া দেব। যেই মাত্র নবীজি বিসমিল্লাহ বলিয়া খেজুরটা জমিনের ভিতর রাখিয়া দেয়, সাথে সাথে আল্লাহ খেজুর থেকে সারা বাহির করিয়া দেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি আমার বন্ধুকে দুনিয়ার জন্য গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ পাক আমার বন্ধুরে রহমত করে পাঠাইলাম। আবু জেহেল আমার বন্ধুরে পরীক্ষা নেবে আর আমার বন্ধু বেইজ্জতি হবে তা কোনোদিন হবে না, কারণ আমার আল্লাহর রহমত সব সময় আমার নবীর উপরে আছে। আবু জেহেলকে মুহাম্মদ দাঁড়াও, আমার মনে হয় খেজুর পোড়ালাম উপরে পড়েছে আটির গায়ে ভালো লাগেনি, আটির গায়ে ভালো লাগেনি, এই নাও আর একটা নাও। নবীজিও খেজুর হাতের ভিতর নিয়ে দেখে আগেরটা পোড়া ছিল তার ভিতরে দানা ছিল, কিন্তু এটার ভিতরে কোনো দানা নাই, শুধু শ্বাস, শুধু কি শ্বাস। আবু জেহেল কয় মুহাম্মদ রে এ শ্বাস দিয়া তুমি যদি সারা বানাইতে পারো মনে করব তুমি সত্য নবীর দাবিদার, এ শ্বাস দিয়া দানা এ শ্বাস দিয়া সারা বাহির করতে না পারলে মনে করব তুমি ভণ্ড নবী। নবীজি কয় চাচা আগেরটা যদিও পোড়ানো ছিল তারপরেও তার ভিতরে আটি ছিল, দানা না থাকলে সারা কোনোদিন বাহির করা সম্ভব হয় না। আবু জেহেল কয় মুহাম্মদ তুমি তো নবীর দাবিদার, তুমি যদি সত্য নবী হও শ্বাস দিয়া সারা বাহির করতে পারবা, আর সত্য নবী না হইলে তুমি কোনোদিন সারা বাহির করতে পারবা না। নবীজি কই খোদা এ শয়তানের শয়তান কি পরীক্ষা আমার নেয়। আল্লাহ কই বন্ধুরে তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ পাক অর্ডার করলাম তুমি শুধুমাত্র শ্বাস জমিনে রাখিয়া দাও। বন্ধুরে আমি আল্লাহ জানাই দিলাম বন্ধু শ্বাস রাখতে দেরি হবে কিন্তু সারা গজাইতে দেরি হবে না। নবী যেই মাত্র শ্বাস রাখিয়া দেয় সাথে সাথে আল্লাহ শ্বাস দিয়া সারা বাহির করিয়া দেছে। ক্ষমতা সবকার, আরো জোরে কোন ক্ষমতা সবকার। আবু জেহেল কয় মুহাম্মদ বুঝলাম তোমার কথা, আমার মনে বলে তুমি দুনিয়ার সবচাইতে বড় জাদুকর, দুনিয়ার সবচাইতে বড় জাদুকর। আল্লাহ কয় আমি আমার নবীকে জাদুকর বানাইয়া পাঠাই নাই, আমি আমার নবীকে রহমত করে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী পশু পাখি তরুলতার জন্য রহমত, আমার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত করে আল্লাহ পাঠাইয়া দেশে। ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
नबी के हुब बेसे हुब्बे खुदा है नबी के हुब बेसे हुब्बे खुदा है कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है आ इमामुल अव्वलिन वल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन जयकन मरहबा सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर मुदबुद फखरुल अव्वलीन आखिर मुदबुद फखरुल अव्वलीन सकल क्षमतार मालिक के নবীজি বসিয়া গেছে রাস্তার কিনারায় দিক তাকান গরমের তাপে বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে ওই জায়গা দিয়া যাইতেছিল একদল ইহুদি মানুষ হঠাৎ করিয়া তাকাই দেখে নবীজি রাস্তার কিনারায় গাছের ছায়ায় বসা ইহুদি পণ্ডিত কয় মুহাম্মদ বসে গেছে চলো আমরা তার কাছে গিয়া কিছু জিজ্ঞাসা করি যদি বলতে পারে মনে করব সত্য নবী আর বলতে না পারলে মনে করব মিথ্যা নবী এতে কোনো সন্দেহ নাই ইহুদির পণ্ডিত নবীর কাছে গিয়া সালাম করে আসসালামু আলাইকা আসসালামু কাফেরদের ইহুদিদের সালাম ছিল এমন করিয়া আসসালামু আলাইকা মানে ধ্বংস হোক তোর উপরে আল্লাহর নবীও বললেন ওয়া আলাইকা সালাম বলার পরে ইহুদি পণ্ডিত কয় মুহাম্মদ তোমার কাছে কয়েকটা বিষয় জানার ছিল যদি বলতে পারো মনে করব তুমি সত্য নবীর দাবিদার বলতে না পারলে মনে করব ভণ্ড নবী এতে কোনো সন্দেহ নাই নবী কয় যদি বলতে পারি মুসলমান হবা কিনা আগে কথা দা ইহুদি পণ্ডিত কয় মুহাম্মদ যদি বলতে পারো মুসলমান হব আমরা জানি এই উত্তর মুহাম্মদ দিতে পারবে না আমার আল্লাহ তো আমাদের নবীকে গোটা কুল কায়নাতের ইলমে আমার আল্লাহ আমার নবীর ভিতর দান করেছিল তাই তো নবী বললেন আমি হলাম ইলমের শহর আর আমার শহরের দরজা হলো হযরত আলী আল্লাহ আমাদের নবীকে সব কিছুই আল্লাহ জানাইয়া দেছে নাম্বার 1 প্রশ্নে দিক তাকান এক নাম্বার বলো মানুষের ভিতর আল্লাহ যে রূহ দেছে রূহ কি জিনিস বলো 2 নাম্বার বলো আসহাবে কাহাবদের সম্পর্কে কি জানো বলো আসহাবে কাহাবদের সম্পর্কে কি জানো বলো 3 নাম্বার বলো গোটা পৃথিবী শাসন করেছে কয়জন মানুষ যদি বলতে পারো মনে করব তুমি সত্য নবীর দাবিদার বলতে না পারলে মনে করব তুমি ভণ্ড নবীর দাবিদার নবী কয় আমারে সময় দাও কারণ যে কোনো কথা আমি আমার নিজের থেকে তো বানাই বলতে পারি না আল্লাহ আমারে যা জানাই আমি মুহাম্মাদুর রাসূল জবান দিয়া তাই বলিয়া দে ইহুদি পণ্ডিত কয় ঠিক আছে বলো সময় কতদিন দেব সময় কতদিন লাগবে নবী বললেন আগামী কাল পর্যন্ত সময় দাও কিন্তু আমার নবী যেখানে ইনশাআল্লাহ শব্দ বলতে ভুলিয়া যায় ইনশাআল্লাহ বলে নাই আল্লাহ এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় রাখিয়া দেছে নবী কয় আগামী কাল পর্যন্ত সময় দাও কিন্তু আগামী কাল যায় আরো একদিন যায় 2 দিন 3 দিন চলিয়া যায় নবীর জবান দিয়া তারা কোনো উত্তর পায় না সবাই বলিয়া বেড়ায় ভণ্ড নবী তা না হইলে পরনের জবাব কেন দেয় না আমার নবীর মাথার উপরে যেন আসমান ভাঙিয়া পড়ে নবী বিরাট চিন্তায় পড়িয়া যায় ইনশাআল্লাহ বলে নাই কি বলে নাই ইনশাআল্লাহ বলে নাই এইভাবে যাইতে যাইতে 15 দিনের মাথায় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসিয়া হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে জিবরাইল আসার পরে নবী কই ভাই জিবরাইল বলো এতদিন পর্যন্ত তুমি কোন জায়গায় ছিলা ইহুদিরা আমার কাছে প্রশ্ন করলো বলতে পারি না জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমার জিবরাইলের যখন তখন আসার মতন কায়দা আমার জিবরাইল
জিবরাইলের নাই। আল্লাহ যতক্ষণ না পাঠায় ততক্ষণ আমি জিবরাইল আসতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার না করা পর্যন্ত আমি জিবরাইল আপনার কাছে কিন্তু আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে যদি আপনি ইহুদিদের প্রশ্নের জবাবের বেলায় যদি ইনশাআল্লাহ শব্দটা আপনি ওখানে উচ্চারণ করতেন, আমার মনে বলে আল্লাহ এতদিন দেরি করাইতো না, সাথে সাথে আল্লাহ উত্তর জানাইয়া দিত। ইনশাআল্লাহ বলেন নাই, তাই 15 দিন দেরি হয়েছে। ইনশাআল্লাহ বললে আল্লাহ কাজের ভিতরে বরকত আর রহমত দেয়। জোরে কান সুবহানাল্লাহ। সূরা কাহফের ভিতর আল্লাহ জানাইয়া দেয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ এমন কোন কাজের প্রতিশ্রুতি দেবা না, আগামী ওয়াক্তে যেই কাজের প্রতিশ্রুতি দাও না কেন ওর ভিতরে যেন তোমাদের জবানে ইনশাআল্লাহ শব্দ লাগিয়া যায়। ইনশাআল্লাহ শব্দ লাগাইলে আমি আল্লাহ কাজের ভিতরে বরকত আর রহমত নাজিল করিয়া দে। বন্ধুরে ইনশাআল্লাহ বললে আমি আল্লাহ সাথে সাথে জবাব নাজিল করিয়া দিতা। ইনশাআল্লাহ যে কাজের নিয়ত করবেন বলবেন ইনশাআল্লাহ, কাজের নিয়ত করবেন বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেরি হওয়া কাজকে ইনশাআল্লাহ বলার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। এদিক থেকে বুখারীর ভিতরে হাদিস আছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল। এক বর্ণনায় আছে 70 থেকে বেশি, আর এক বর্ণনায় আসছে 90 থেকে বেশি, 98 জনের মতন সুলাইমান নবীর বউ ছিল। কতটা? কথা বলে না, কতটা? 98 জন এই রকম বউ ছিল সুলাইমান পয়গম্বরের। এখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন মনে মনে নিয়ত করতেছে, আল্লাহ আমার তো অনেকগুলা স্ত্রী, এগুলার কাছে আমি সময় দেব, মিলন হবে, প্রত্যেকটা স্ত্রী প্রেগন্যান্ট হবে, একটা করে ছেলে সন্তান হবে, ওইগুলাকে দিনের কাজে লাগাবো। নিয়ত করেছে কেরা? কি কথা বলে না? সুলাইমান আলাইহিস সালাম। এখন এই সুলাইমান নবী নিয়ত করেছে ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? কি আমার কথা বুঝতেছেন তো? কি বলে নাই? ইনশাআল্লাহ বলে। এদিক থেকে যারা নতুন বিয়ে শাদী করে, যাদের বাচ্চা কাচ্চা দরকার, অনেক মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, এমন কিছু আমল আছে যে আমল করলে পীরের দরবারে যাওয়া লাগবে না, আল্লাহ বুড়ো বয়সেও সন্তান দিয়ে প্রমাণ করিয়া দেয়। কি কথা বলে না? ঠিক না বেটি? এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে মান্নত করে ফেলাইছে, নিয়ত করে ফেলাই, আল্লাহ আমার তো অনেকগুলো স্ত্রী খোদা, আমি সবগুলোর সাথে মিলন করব, মেলামেশা করব, প্রত্যেকটা স্ত্রী প্রেগন্যান্ট হবে খোদা, এগুলোর দিয়া প্রত্যেকটা স্ত্রী থেকে এক একটা ছেলে সন্তান আল্লাহ তুমি জন্ম দিবা। এই ছেলেগুলোকে আমি পয়গম্বর সুলাইমান সব দিনের কাজে লাগাবো। কিন্তু সুলাইমান নবী এই জায়গায় ইনশাআল্লাহ শব্দ বলতে ভুলিয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ত অনুযায়ী, মনের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা বিবির সাথে সুলাইমান নবীর মেলামেশা হয়। কিন্তু সুলাইমান নবী কেন ইনশাআল্লাহ বলে নাই? একদিন যায়, 2 দিন যায়, একের পর এক দিন চলিয়া যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বিবির কাছে খোঁজ নেয়, খোঁজ নিয়ে দেখে এ ফেল, আরেকজন ফেল, আরেকজন ফেল, এইভাবে খোঁজ নিতে নিতে দেখে একটা স্ত্রীর গর্ভে বাচ্চার সবগুলো ফেল হয়ে গেছে। প্রেগন্যান্ট কয়জন? আরো জোরে কোন কয়জন? এমন আমল আছে মাগো, যে আমলগুলা করলে আল্লাহ এমনিতেই সন্তান দেবে। দুনিয়ার কোনো মানুষ তোমার সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো বাবাও দিতে পারে না, দুনিয়ার কোনো পীর বাবা তোমার সন্তান দিতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলে, ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ কোরআনে কয় রেহেমের খবর একমাত্র আমার মাওলার কাছে, সন্তান হবে কি হবে না দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কথা ঠিক না বেটি? এই কথাগুলো খেয়াল করিয়া নাও। বাসর ঘরের 5টা সুন্নাত আছে, এই 5টা সুন্নাত আদায় করিয়া
যদি কোন যুবক যুবতী মানিয়া জীবন চালায় রাসূল বলেন তার জীবনে কোনোদিন অসঙ্গতি আইবে না। যদি কোন যুবক বাসর রাত্রিতে 5টা সুন্নত মানিয়ে নেয় তাদের ভিতরে কোনোদিন ঝগড়াঝাটি মাগো লাগবে না। কিন্তু আজকাল যুবকেরা পায়ার লাম মারিয়া পড়ে, সুন্নতের দিকে খেয়াল না। কথা ঠিক না বেটি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেগনেন্ট খোঁজ খবর নিয়ে দেখে একটা বিবি প্রেগনেন্ট আর সব ফেল হয়ে গেছে। সুলাইমান নবী চিন্তায় পড়িয়া যায়, খোদা কেতে কি হইল আমি তো বুঝলাম না। আমি গোটা পৃথিবীর বাচ্চা সুলাইমান পয়গম্বর আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করলাম সব স্ত্রী প্রেগনেন্ট হবে, প্রত্যেকটা স্ত্রী গর্ভ থেকে ছেলে হবে। এই ছেলেগুলোকে আমি পয়গম্বর দিনের কাজে লাগাবো, কিন্তু কেন কবুল হলো না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাঙিয়া পড়িয়া যায়। যাদের খালি মায় হয় তাদের মনের বাসনা হয় ছেলে হোক, যাদের খালি মায় হয় তাদের মনটা চায় আমার একটা ছেলে হোক, যাদের খালি মায় হয় তাদের মনটা চায় আমি কেন ছেলের বাবা হতে পারলাম না। কথা বলে না। কিন্তু নবীজি বলেন যাদের কন্যা হয় মন খারাপ করবা না। যাদের কন্যা সন্তান দুনিয়ায় বেশি হয় মনে করবে এক একটা কন্যা তোমার জন্য এক একটা জান্নাত, মনে করবে এক একটা মেয়ে তোমার জন্য এক একটা জাহান্নামের পর্দা, মনে করবে এক একটা কন্যা তোমার জন্য কিয়ামতের দিন জাহান্নামের পর্দা হয়ে যাবে। এদিক থেকে আম্মাজান আয়েশার কাছে একদিন একটা মহিলা আসলো 2টা বাচ্চা নিয়ে। তিরমিজি শরীফ 2য় খণ্ডের ভিতরে হাদিস আছে। এখন আম্মাজান আয়েশার কাছে এসে বলতেছে, আম্মা আমার কিছু খাদ্য দেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা খেজুর দিলেন। মহিলাটা 2টা খেজুর নিয়া 2টা বাচ্চার মধ্যে ভাগ করিয়া দেয়, নিজে খায় না। এই অবস্থায় আখিরি জামানার পয়গম্বর নবী পদার্পণ করে। আসিয়া যেই মাত্র আয়েশা কি হইল, মহিলা কি বলে, আয়েশা কে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু খাবার চাই। আমি তারে 2টা খেজুর দিলাম নবীজি, কিন্তু মহিলা খাইল না, 2টা বাচ্চার ভিতরে বন্টন করিয়া দেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি কি শোনো নাই? আল্লাহ পাক আমাকে জানাইয়া দেছে যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার ভিতরে 1টা 2টা 3টা মেয়ে সন্তান লালন পালন করিয়া সুন্দর পরিবেশে বিয়ের ব্যবস্থা করিয়া দেয়, কিয়ামতের দিন কুন্না লাহু হিজাবাম মিনান নার, কিয়ামতের দিন ওই মেয়েগুলা ওই মা বাবার জন্য জাহান্নামের ভিতরে পর্দা হয়ে যায়। তাহলে মেয়ে দুয়ার মালিক আল্লাহ, ছেলে দুয়ার মালিক আল্লাহ। যাদের একের পর এক খালি মেয়ে হয় চিন্তা করবা না। মেয়ে হইলে বান্দা মন খারাপ করিও না, এইগুলা তোমার জন্য জান্নাত। এরা দুনিয়ার ভিতর রহমত নিয়ে আসে। আল্লাহ নবী বলেন আমার ছেলে হয়েছিল কিন্তু ছিল না। আমার নবীর 4টা কন্যা সন্তান দুনিয়ার ভিতর ছিল। দুনিয়ার মানুষেরা সর্বশেষ কন্যা মা ফাতেমাতুজ জোহরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে মাগো কবরে চলিয়া গেছে। দুনিয়ার ভিতরে সবচাইতে সুন্দরী নারী ছিল 4 জন। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী করে আল্লাহর কোন রমণীকে তৈরি করবে না। 4 জন রমণীকে আল্লাহ শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এদিক তাকান। 1 নম্বর ছিলেন হযরতে আদম নবীর বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি সারা। 3 নম্বর ছিলেন ইউসুফ নবীর স্ত্রী বিবি জুলাইখা। 4 নম্বরে আমাদের নবীজির কন্যা মা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য করে আর কোন রমণী পৃথিবীর ভিতরে আসবে না। আল্লাহ এদের ভিতরে যত সৌন্দর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই কন্যা সন্তান দিক তাকান। এই সৌন্দর্যের ভিতরে, এই সুন্দরীদের ভিতরে বাংলাদেশের শাবনূর পূর্ণিমার কোনো নাম নাই, ঐশ্বরিয়ার কোনো নাম নাই। কথা ঠিক না বেঠিক? এদের দিকে যদি যুবক কেরাস খায় তাহলে নবীজির কন্যা মা ফাতেমার কি চেহারা ছিল, হযরতে ইউসুফ নবীর স্ত্রী জুলাইখার কি অবস্থা ছিল। কথা ঠিক না বেঠিক?
এই অবস্থা যখন হয়ে যায় আল্লাহ রাসূল তাই বলেন, দুনিয়ার মানুষেরা মেয়ে সন্তান হয়েছে বলিয়া তুমি জানো তোমার মন খারাপ করবা না। কুন্না লাহু হিজাবাম মিনান নার, কিয়ামতের দিন তারাই হবে তোমার জাহান্নামের ভিতরের পর্দা। হে মাগো, কান খুলিয়া শ্রবণ করিয়া নাও, কিছু দুনিয়ার খাটাস মার্কা যুবক আছে যারা মেয়ে হইলে বিবিদের উপরে টর্চারিং শুরু করিয়া দেয়। এখানে কোনো বিবির হাত নয়, এখানে কোনো স্বামীর হাত নয়, এখানে কোনো পীর বাবার হাত চলে না, এখানে শুধুমাত্র আমার আল্লাহ পাকের ক্ষমতা চলে। আল্লাহ তাই বলে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, পাঁচটি বিষয় এমন আছে যাহা তোমরা জানো না, বলিয়াছেন প্রভু মোদের কোরআন পাকের ঘোষণা, বলিয়াছেন প্রভু মোদের কোরআন পাকের ঘোষণা। জোরে কান সুবহানাল্লাহ। যাদের খালি মাই হয় মন খারাপ করবা না। হাদিসের ভিতরে রাসূল বলেন, আল্লাহ পাক চাইলে কারুর মেয়ে দেয়, চাইলে কারুর ছেলে দেয়। এখানে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা চলে না, এ জায়গায় শুধুমাত্র আমার মাওলা পাকের ক্ষমতা চলে। কথা ঠিক না বেটি? কার ক্ষমতা চলে? আরো জোরে কান, কারো ক্ষমতা চলে? এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা কি মনে আছে? কি কথা বলে না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। হায় হায়, নিয়ত করলাম মাগো প্রত্যেকটা বিবির গর্ভ থেকে ছেলে সন্তান হবে, সেইগুলাকে আমি দিনের কাজে লাগাবো। কিন্তু কোন বিবি প্রেগনেন্ট হইল না, শুধুমাত্র একটা বিবি প্রেগনেন্ট হয়েছে। সুলাইমান নবীর চিন্তায় মন মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ কই, সুলাইমান এ সিনিয়ে ভুল আমার আল্লাহর নয়। ওরে সুলাইমান, এ দোষ আমার আল্লাহর উপরে তুমি দিলে চলবে না। এ ভুল করেছো সুলাইমান পয়গম্বর তুমি। এবার ওই স্ত্রী যখন সন্তান প্রসব করিয়া দেয়, সুলাইমান নবী তাকাই দেখে ও সন্তানটা হয়েছে ল্যাংড়া খোড়া। আমাদের পরিভাষায় আমরা যে সন্তানকে বলি পঙ্গু প্রতিবন্ধী। কি কথা বলে না? এই অবস্থা দেখিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় পড়িয়া যায়। আয় আল্লাহ, কেতে কি হইল? আমি পয়গম্বর সুলাইমান বুঝলাম না খোদা। আমি নিয়ত করলাম সব বিবির গর্ভ থেকে এক একটা ছেলে দিবা আল্লাহ, কিন্তু কোন বিবির গর্ভে তো ছেলে সন্তান হলো না। যদি একটা সন্তান দিছো খোদা, তারপরও কেন প্রতিবন্ধী করিয়া পাঠাইলা জানতে চায়। আল্লাহ কই, সুলাইমান তুমি তো নিজেই ভুল করেছো। সুলাইমান, তুমি যখন নিয়ত করেছিলে কেন ইনশাআল্লাহ বলো নাই? যদি আজকে তুমি ওই সময় ইনশাআল্লাহ শব্দ লাগাইতা সুলাইমান, আমি আল্লাহ কথা দিলাম প্রত্যেকটা বিবির গর্ভ থেকে আমি আল্লাহ পরিপূর্ণ সুন্দর বাচ্চা দান করিয়া দিতাম। ইনশাআল্লাহ বলো নাই, তাই সুলাইমান কোন বিবির গর্ভে আমি আল্লাহ সন্তান দান করি না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে কান মারহাবা। আল্লাহ রাসূল কয়, জিবরাইল কেন তোমার দেরি হয়েছে বলো? হযরতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আজকে ইনশাআল্লাহ শব্দটা লাগাইতেন নবীজি, আল্লাহ আমারে 15 দিন দেরি করাইতো না। আমার মনে বলে ইনশাআল্লাহ বলার সাথে সাথে আল্লাহ আপনার কাছে আমার জিবরাইলকে পাঠাইয়া দিত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, আমি আমার বন্ধুকে গোটা দুনিয়ার জন্য রহমত করি। আমি আল্লাহ পাক এমন ভাবে আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইলাম, আমার বন্ধুরে বেইজ্জতি করবে আমি আল্লাহ সহ্য করব তা কোনোদিন হবে না। আমি আমার বন্ধুরে আমি আল্লাহ এমন ভাবে রহমত করে পাঠাইলাম, দুনিয়ার কোন অপশক্তি আমার বন্ধুরে শেষ করতে পারবে না। দুনিয়ার কোন আবু জেহেল আবু লাহাব আমার বন্ধুরে চক্রান্ত করিয়া মারতে পারবে না। আর যারাই মারতে আসবে আমি আল্লাহ সব কয়টারে সাইজ করিয়া দুনিয়ার ভিতর ধ্বংস করিয়া দে।
কথা ঠিক না বেঠি? এখনো পর্যন্ত যারা দুনিয়ার ভিতরে কোরআনকে বিলীন করার পাইতারা চালায়, আমার আল্লাহ পাক ফেরাউন নমরুদের মতো দরিয়ায় চুপাইয়া সবকটারে শেষ করতে পারে। কথা বল না ঠিক না বেঠি? ক্ষমতা সব কার? আরো জোরে কোন ক্ষমতা কার? এই ক্ষমতা মাওলা পাকের আছে। এই জন্য দুনিয়ার ভিতরে যারা কোরআন নিয়ে সিনেমিনি খেলতে চায়, যারা মাতব্বারি দেখাইয়া অহংকার করিয়া চলতে চায়, আল্লাহ কয় সব কয়টার ধ্বংস করব, দুনিয়ায় কেউ রেহাই পাবে না। কথা ঠিক না বেঠি? এখন নবীজি কয় জিবরাইল বুঝলাম ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ 15 দিন পরে তোমারে পাঠাইছে, বলো 3 প্রশ্নের জবাব আইছে কিনা আগে জানতে চাই। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ জবাব তো এসে গেছে, কিন্তু ইনশাআল্লাহ বললে এত দিনের দেরি লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠি? সব করার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহু আকবার। আল্লাহ। এখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা নবীজি ইহুদিদের পণ্ডিতদের ডাকলে, ডাকিয়া বললেন দেখো তোমরা যে 1 নাম্বার প্রশ্ন করলা রূহ কি জিনিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলির রূহ মিন আমরি রাব্বি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ মানুষের ভিতরে দেই, এটা আমার আল্লাহ পাকের আদেশ, আমার আল্লাহ পাকের হুকুম। আমি আল্লাহ চাইলে কারোর ভিতরে দেই, আমি আল্লাহ চাইলে কারোর ভিতরতে বাহির করিয়া নে। যখন রূহ বাহির করিয়া নেব তখন দুনিয়া তোমার জন্য বন্ধ অন্ধকার হয়ে যাবে। দুনিয়ার কিছু মানুষ আছে রঙিন চশমা পরিয়া দুনিয়ার ভিতরে এমন কায়দায় চলতে চায়, আল্লাহ যখন রূহ বাহির করিয়া নেবে তখন তোমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। এ রঙিন দুনিয়ায় তখন কোনো মানুষ আর থাকতে পারবে না, তখন কবর পথের যাত্রী হয়ে ওই মাওলার কবরে চলিয়া যাবে। সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে, সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবের এই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত শোকের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত শোকের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত শোকের পানি। নারায়ে তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার। কত সাদের বাসা তোমার নিমিষেতেই হবে রে সুরমার, কত সাদের বাসা তোমার নিমিষেতেই হবে রে সুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সাড়া তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত শোকের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত শোকের পানি। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত শোকের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত শোকের পানি। জোরে আল্লাহু আকবার। তাহলে রসুল বলেন যেই মাত্র রূহ মানুষের ভিতর থেকে চলিয়া যায় তখন মানুষটার নাম দুনিয়ার ভিতর হয় লাশ। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রূহ নিজের পক্ষ থেকে মানুষদের দেয়, আল্লাহ পাক নিজের পক্ষ থেকে রূহ দেয়। যখন সময় হবে এ রূহ তোমার ভিতর থেকে চলিয়া যাবে বান্দা, তুমি নিজেও বুঝতে পারবা না। কার কখন কোন জায়গায় মরণ হবে এটা দুনিয়ার কোন মানুষ বলতে পারে না।
হায়াত লেখা কপালেতে মৌত লেখা পাই ওরে যার যেখানে মরণ আসে পাই হেঁটে যাই যার যেখানে মরণ আসে পাই হেঁটে যায়। তাহলে যখন চলে যেতে হবে কেউ দুনিয়ার ঠেকায় রাখতে